ইসরায়েলি হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজার 1200 বছরের পুরনো গ্রেট ওমরি মস্ক বা মসজিদ আল ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে নির্মাণ করা হয় ঐতিহাসিক এই মসজিদটি। ধ্বংস হওয়ার পরও ঐতিহাসিক এই স্থাপনাটি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউনেস্কো। স্থানীয়দের আশা আসন্ন রমজানেই তারাবির নামাজ আদায় করতে পারবেন মুসলমানরা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। 1300 বছরের ইতিহাসের সাক্ষী এই মসজিদটি এখন ধ্বংসস্তূপ। 5000-এর বেশি যুদ্ধ, 2 শতাধিক সভ্যতা, সাম্রাজ্য আর রাষ্ট্রের উত্থান এবং পতনের সাক্ষীও এই মসজিদ। অথচ ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটি রক্ষা পায়নি ইসরায়েলিদের বর্বর হামলা থেকে। গাজার প্রাচীনতম ও বৃহত্তম মসজিদ গ্রেট ওমরি মস্ক বা মসজিদ আল ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর খেলাফতকালে তৈরি করা হয় বিধায় তার নামেই নামকরণ হয় এই মসজিদের। প্রায় 2000 বছর আগে এই মসজিদের স্থানে ছিল গির্জা ও প্যাগন মন্দির। তবে আমর ইবনে আসের নেতৃত্বে গাজা যখন মুসলমানদের শাসনাধীনে আসে তখন এই স্থানে নির্মাণ করা হয় মসজিদটি। এরপর ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় স্থাপনাটির ধরনও। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার কাজ চলবে বেশ কিছুদিন ধরেই। গাজাবাসীর আশা আসন্ন রমজানেই তারাবির নামাজ আদায় করতে পারবেন তারা। ইতিহাস বহনকারী এমন একটি মসজিদকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা অত্যন্ত কষ্টের। যেখানে আমরা নামাজ পড়তাম আজ সেখানে কেবল ধ্বংসস্তূপ। রমজানে আমরা পরিবার নিয়ে এখানে তারাবি পড়তে আসতাম। আল্লাহর কাছে প্রার্থনা করি গাজা ও সমগ্র ফিলিস্তিনের ঐতিহ্য যেন আবার ফিরে আসে। সূক্ষ্ম কারুকাজ খচিত উঁচু মিনার, পাথরের মোটা দেয়াল আর প্রাচীন শিলালিপি মিলে মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন ছিল মসজিদটি। জুমার নামাজ, ঈদ কিংবা পবিত্র রমজান মাসে তারাবি আদায়ে এখানে উপচে পড়ত মুসল্লিদের ভিড়। শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, গাজার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও ছিল গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক এই স্থাপনার নিচে গোপন টানেল তৈরি করে রেখেছে হামাস। এমন দাবিতে মসজিদ আল ওমরের ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। তবে বাস্তবে এর কোনো সত্যতাই মেলেনি। ইউনেস্কো জানিয়েছে গত 2 বছরের সংঘাতে গাজায় অন্তত 150টি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 14টি ধর্মীয় স্থাপনা, 115টি ঐতিহাসিক বা শৈল্পিক নিদর্শন, 9টি স্মৃতিস্তম্ভ এবং 8টি প্রত্নতাত্ত্বিক এলাকা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।